সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছে যাব সরাসরি চট্টগ্রামে। আব্দুল্লাহ রাকিব, দুটি বিষয়, একটি হচ্ছে মহেশখালীর এলএনজি টার্মিনাল যেখান থেকে আসলে সংকটের শুরু, এটি ঠিক হতে কতদিন আরও লাগতে পারে, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা একটি, আর একটি বিষয় হচ্ছে এই যে ভোগান্তি, চট্টগ্রাম ঘুরে কি দেখলেন আরও? মহেশখালীর যে এলএনজি টার্মিনালটি রয়েছে, যেটি গত 21শে জুলাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়, সেটি আসলে কবে নাগাদ ঠিক হবে সে সুস্পষ্ট তথ্য বা কোনো ধরনের আগাম পূর্বাভাস সেই কোনো তথ্য আসলে আমরা কোনো কর্তৃপক্ষের কাছে পাচ্ছি না। আমরা গত দুদিন ধরে একাধিকবার চেষ্টা করছি, বিশেষ করে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ সহ অন্যান্য যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলার, কিন্তু কেউই আসলে এই বিষয়ে কথা বলছে না। আমরা যদি গ্যাসের সংকটের কথা বলি, আমাদের নিজেদের গাড়ি গত দুদিন ধরে আমরা আসলে গ্যাসের জন্য হাহাকার, এবং আমাদের এই গাড়িটি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি ভোর 5টা বাজে এখানে গ্যাসের জন্য দাঁড়িয়েছে, এখন দিনের প্রায় 1:30 এই সময় পর্যন্ত আসলে গ্যাস পাইনি। একই অবস্থা নগরীর প্রায় সব যানবাহনের চিত্র। আমরা যদি এখানকার চালকদের অবস্থা দেখি, এক একজন চালক 24 ঘন্টা সময় হয়েছে এখানে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এই ফিলিং স্টেশনটিতে সর্বশেষ সকাল 7টায় গ্যাস পাওয়া গিয়েছে, এরপর থেকে আসলে গ্যাসের চাপ নেই, ফলে কার্যত এখানে গাড়ির সারি আছে, অপেক্ষা করছে গাড়িগুলো, কিন্তু কোনো ধরনের গ্যাস পাচ্ছে না। আমরা দেখছি চালকরা যারা রয়েছেন তারা ক্লান্ত হয়ে পড়ছেন, এবং তারা আসলে যেটি বড় চিন্তার ভাস, তাদের যে দিনের আয় রোজগার যেটি, সেটি নিয়ে বড় আসলে চিন্তায় তারা পড়েছেন। তাদের আসলে সংসারের দিনাতিপাত এই আয়ের উপরে নির্ভরশীল, এবং যে গাড়িগুলোর উপর যে মালিক পক্ষগুলো তারাও আসলে অনেকটা অসহায় হয়ে পড়েছেন, যেহেতু দিনের বেশিরভাগ সময় তাদেরকে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ফলে আয় রোজগার কীভাবে হবে সেটি সামনের দিনে এখন সংকট। এখানে প্রত্যেকটি চালকই আসলে আমাদের কাছে জিজ্ঞেস করছেন যে কবে নাগাদ এই সংকটের সমাধান হবে, কোনো ধরনের দিনক্ষণ আছে কি না, কিন্তু আমরা আসলে সুস্পষ্ট তাদেরকেও জানাতে পারছি না। এবং গণমাধ্যমের তরফ থেকে বারবার কর্তৃপক্ষগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, তারা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয়, এবং তাদের পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তারা যে তথ্যটি বলছেন যে মন্ত্রণালয়ের অনুমোদন নেই বা অনুমতি নেই এই বিষয়ে কথা বলার, বিধিনিষেধ রয়েছে, যার কারণে তারা আসলে এই ধরনের বিষয়ে কোনো ধরনের মুখ খুলছে না। অর্থাৎ পুরো বিষয়টি একেবারে সংকটে পড়েছে, এবং কোনো ধরনের তথ্য না থাকার কারণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, জনমনে বিভ্রান্তি বাড়ছে, এবং কবে নাগাদ এটি আসলে ঠিক হবে সে তথ্য মিলছে না। সব মিলিয়ে চট্টগ্রামের গ্যাসের সংকট যে অবস্থা দাঁড়িয়েছে, গতকালকে চেয়ে আজকে আরও পরিস্থিতি তীব্রতর আকার ধারণ করেছে, এবং বাসাবাড়ির অবস্থা যা দেখছি আমরা, সেখানেও গ্যাস নেই। অনেকে আসলে হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে, এবং এলপিজির যে সিলিন্ডার সেটিরও দাম ঊর্ধ্বগতি। তো সব মিলিয়ে চট্টগ্রামের এই ছিল পরিস্থিতি। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। গ্যাস সংকটের বিষয়ে জানছিলাম।